আর সালাউদ্দিন আহমেদকে ভারতে পালাইতে দিব না। আমার মনে যেমন ব্যথা কষ্ট, প্রত্যেকটা মানুষের একই ব্যথা। হয়তো সবাই কথা বলতে পারে না, সুযোগ পায় না, কিন্তু কথা বলতে দিলে সবাই আমার চেয়ে বেশি বলবে। এমন রাগান্বিত হবে যে আপনাকে কাছে পাইলে বাঘের মতো চিবিয়ে খেয়ে ফেলবে, এত গুসা। যদি জুলাই সনদ গণভোট বাস্তবায়ন না হয়, আমরা কেউ বসে থাকবো না। অনেক জুলুম করছে হাসিনা, আপনাকে ক্ষমতা বসাইছি যে আপনি ভালো মতন দেশ চালাবেন, আপনি ওয়াদাও করছেন। আপনি যদি হাসিনার মতন করেন, আপনারও অবস্থা হাসিনার মতন হবে। আপনি ভাইবেন না আমরা হয়তো ছোট ছোট দল করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ করি, এটাই মনে হয় শেষ না। এটা যখন ডাক দিবে আমাদের 11 দিল জামাতে ইসলামের নেতা কর্মী, এটা সমুদ্রে পরিণত হবে যেভাবে 24-এ হয়েছিল। তখন আপনি কি করবেন? আমরা বারবারই বলি যে আপনি জিয়া রহমান সাহেবের ছেলে, খালেদা জিয়ার ছেলে, ভালো ভালো বাবা মায়ের সন্তান, আপনি ভালো কাজ করেন, কিন্তু আপনার অতীত আমরা জানি। আমি বারবার বলছি, আপনি সেই আপনারাও আগের রূপ দেখায়েন না। আপনি পরিবর্তন হন, বাবা মায়ের নাম রাখেন, যে ওয়াদা করছেন ওয়াদা বাস্তবায়ন করেন। আমি অনেক কথা বলি, আমার অনেক ভয় লাগে অনেক সময়, আমাকে মারবেন মারেন। আরো তো 1400 শহীদ পরিবার আছে, জুলাই যুদ্ধ আছে, 30,000 আহত আছে। কয়জনকে মারবেন? কয়জনকে অ্যারেস্ট করবেন? জুলাই সনদ গণভোট অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে, না হলে আমরা আগামীতে এমন আন্দোলন করব, খোদার কসম আপনাকে বঙ্গোপসাগরেই পালাবো। আর সালাউদ্দিন আহমেদকে ভারতে পালাইতে দিব না। আমার মনে যেমন ব্যথা কষ্ট, প্রত্যেকটা মানুষের একই ব্যথা। হয়তো সবাই কথা বলতে পারে না, সুযোগ পায় না, কিন্তু কথা বলতে দিলে সবাই আমার চেয়ে বেশি বলবে। এমন রাগান্বিত হবে যে আপনাকে কাছে পাইলে বাঘের মতো চিবিয়ে খেয়ে ফেলবে, এত গুসা। আপনি এইটাই ভালো, আপনি দেশ চালান, ভালো মতন চালান। আর যা আপনারা শুরু করছেন, দর্শন আর ডাকাতি, চাঁদাবাজি, এগুলি থেকে বিরত থাকেন। আল্লাহ হাফেজ। সময় নাই কি বলবো।